إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونبر قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। রমজান মাসের শেষ দশকে আমরা চলে আসছি। আজ 20শে রমজান। 20শে রমজানের পরের থেকে নিয়ে যে কয়টা দিন আছে অর্থাৎ শেষ দশক, এইটা রমজান মাসের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে এই শেষ দশকের ভিতরে ফজিলত, বরকত এবং দুইটা বিষয় এমন রয়েছে যে দুইটা বিষয় প্রথম দশকের ভিতরে নাই। এক নম্বর হচ্ছে যে এই শেষ দশকের ভিতরে রয়েছে এতেকাফ, সুন্নাতে মুআক্কাদা যে এতেকাফ, এই এতেকাফ শেষ দশকেই সাধারণত করা হয়ে থাকে। যদিও রমজানের শুরু থেকে নিয়ে এতেকাফ করা হয়, এতেকাফ মানুষ করে, কিন্তু সাধারণত শেষ দশকের যে এতেকাফ, এই এতেকাফটার ফজিলত বেশি। এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এই জন্য এই শেষ দশকের ফজিলত বেশি।
আর এই এতেকাফ করা হয়ও একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে এই এতেকাফটা করা হয়। সেইটা হচ্ছে এই শেষ দশকের যে বড় ফজিলত, সেটা লাইলাতুল কদর প্রাপ্তি। এই লাইলাতুল কদর পাওয়ার জন্য শেষ দশকের এতেকাফ করা হয়। এই লাইলাতুল কদর শেষ দশকের ভিতরে রয়েছে। লাইলাতুল কদরের ফজিলত এবং মর্যাদা অনেক বেশি, যা বলে শেষ করা যাবে না। সুতরাং এই শেষ দশকেই রয়েছে লাইলাতুল কদর। তারপরে শেষ দশকে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বহু পরিমাণ ক্ষমা করেন এবং দোজখের থেকে পরিত্রাণ দান করেন। এই জন্য এই প্রত্যেকটা মুহূর্তকে আমাদের কাজে লাগানো দরকার। রমজানের যে উদ্দেশ্য, রমজানের উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এই রমজান ফরজ যে আয়াতে করেছেন, সেই আয়াতেই আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত প্রত্যেক জুমায় প্রায় তেলাওয়াত করা হয়। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে, রোজাকে আবশ্যকীয় করা হয়েছে, রোজাকে বাধ্যতামূলক করা হয়েছে। কিসের জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়ার গুণ তোমাদের ভিতরে অর্জিত হয়ে যায়, তাকওয়া হাসিল হয়ে যায়। এই জন্য রমজানকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। তাকওয়া কাকে বলে? তাকওয়া বলা হয় এক কথায় সদা সর্বদা আল্লাহকে মনের ভিতরে জাগ্রত করাটাই হচ্ছে তাকওয়া। আমি যেই কাজ করি না কেন, আমার মনের ভিতরে থাকবে যে আল্লাহ আমাকে দেখতেছেন। নেক কাজ করি, ইবাদত করি, যত যা কিছু করি, যখন আমি নামাজে দাঁড়াচ্ছি তখন আমার মনের ভিতরে এইটা জাগ্রত হওয়া যে আমার নামাজ এমনভাবে আদায় করতে হবে যে আল্লাহ আমাকে দেখতেছেন। আমি কোনো পাপের সম্মুখীন হচ্ছি, পাপের কাজ আমার সম্মুখে চলে আসছে, এখন এই সময় আমার মনে করতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন। এইটাই হচ্ছে তাকওয়া, এইটাই হচ্ছে তাকওয়ার জীবন। আর এই তাকওয়ার জীবন যেই ব্যক্তির অর্জিত হয়ে যায়, সেই ব্যক্তি সফলকাম। আল্লাহ তাআলা দুনিয়ায়ও তাকে সফল করেন, আর আখিরাতেও আল্লাহ তাআলা তাকে সফল করেন। এই তাকওয়ার গুণ হচ্ছে বড় গুণ। আর এই রমজান মাসটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন যেন এই তাকওয়ার গুণটা আমাদের ভিতরে চলে আসে। রোজা এমন একটা ইবাদত যে যেই ব্যক্তি রোজা থাকে সেই ব্যক্তি সদা সর্বদা আল্লাহর ইবাদতের ভিতরে রয়েছে। আমি রোজা আছি, আমি আল্লাহর ইবাদতের ভিতরে রয়েছি। তাহলে আমি সদা সর্বদা আল্লাহর ইবাদতের ভিতরে আছি, ইবাদতের ভিতরে ডুবে আছি, এইটা আমার মনের ভিতরে চলে আসে। আর রমজানকে আল্লাহ তাআলা এমনভাবে সেট করেছেন যে যেন সদা সর্বদা এই কথাটা বান্দার মনে আসে যে আল্লাহ তার সঙ্গে আছে, আল্লাহ তাকে দেখতেছেন। সদা সর্বদা যখন সেহরি করতেছে, সেহরি করার সময়ও তার মনের ভিতরে থাকে যে আমি রোজা রাখবো, এখন সেহরি করতে হবে, সেহরি করার সময় কত সময় আমি খেতে পারবো, কোন সময় খাওয়া যাবে না, এই কথা মনের ভিতরে জাগ্রত হয়। রোজা যখন রেখে যাচ্ছি, তখন একটা অন্যায় কাজ করতে গেলে তখন মনের ভিতরে কথা জাগ্রত হয় যে আমি তো রোজাদার, আমি তো রোজা রয়েছি। মুখ দিয়ে একটা কথা যখন বলতে যাব, এমনকি অনেক লোক দেখা যাচ্ছে মুখ গালাগালি করে, এরকম ধরনের লোক আছে, কিন্তু যখন রোজার সময় আসে তখন এইটাও তার মুখ থেকে বন্ধ হয়ে যায়। সে মনে করে যে আমি তো রোজা রয়েছি, এখন তো এই সমস্ত বাক্য মুখ দিয়ে বাইর করা যাবে না। এইরকমভাবে ইফতারের সময় যখন আসে তখনও বান্দার সবসময় মনে হয় যে আল্লাহ আমাকে দেখতেছেন, আমি যে এখন ইফতার করব, ইফতারের সময় হয়েছে কিনা। একবার বান্দা ঘড়ি দেখতে থাকে, আর একবার ইফতারের দিকে তাকাতে থাকে যে সে আল্লাহর ভয়ে খায় না, এই রকম একটা অনুভূতি তার ভিতরে থাকে। ইফতার করার পরে সামান্য সময়
মাগরিবের নামাজ পড়তে হয়, মাগরিবের নামাজ পড়ার সামান্য সময় পরেই চলে আসে সেই তারাবির নামাজের ভিতরে বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শ্রবণ করে, কোরআন তেলাওয়াত করে। এই যে একটা রোজাটাকে যে আল্লাহ তাআলা এইভাবে সেট করেছেন, কিসের জন্য? আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান দান করেছেন, যে আল্লাহ আমার সঙ্গে আছেন, আল্লাহ আমাকে সদা সর্বদা দেখতেছেন। এই গুণটা যার ভিতরে এই গুণটা যার অর্জিত হয়ে যাবে, সেই ব্যক্তি সফলকাম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে পরিষ্কারভাবে বলতেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যেই ব্যক্তির এই তাকওয়ার গুণ অর্জন হয়ে যায়, যেই ব্যক্তির তাকওয়ার গুণ অর্জন হয়ে যায়, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, এই ব্যক্তির যতই বিপদ আসুক না কেন, যেই বিপদের থেকে তার উদ্ধার হওয়ার কোনো সম্ভাবনা নাই, এই রকম বিপদ, এই বিপদের থেকেও আল্লাহ তাআলা তাকে উদ্ধার করে দেন। আল্লাহ বলতেছেন, মহান রব বলতেছেন যে ইয়াজআল লাহু মাখরাজা, তাকে এই বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ পথ করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সমগ্র দুনিয়া অন্ধকার হয়ে আসতেছে, সে তার রেজেকের ব্যবস্থা নাই, রেজেক নাই, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে এমনভাবে রেজেক দেন, এমনভাবে রেজেক দেন, সে ধারণাও করতে পারে না রিজেক কোথা থেকে আসে। একটা ঘটনা আছে জামিয়া আজহার বিশ্ববিদ্যালয়ের ঘটনা। মিশরের যেই বড় ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি, এই ইসলামের নাম হচ্ছে জামিয়াতুল আজহার। আসলে এইটা ইউনিভার্সিটি হয়েছে পরে, আগে ছিল জামিউ আজহার। জামিউন শব্দের অর্থ হচ্ছে মসজিদ, আর ওই আজহার নামে ওইখানে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিল। আজহার নামে যেই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিল, এই মসজিদের নাম ছিল জামিউ আজহার। তা আল্লাহ তাআলার কবুলিয়াত যদি থাকে তাহলে এই রকমই হয়। ওই মসজিদে মিশরের বিভিন্ন শায়েখরা, মিশরের বড় বড় যে সমস্ত আলেমরা আছে, ওই মসজিদে বসে বসে দর্স দিত। একজন শায়েখ কিছু ছাত্র নিয়ে তাদেরকে পড়াতো, আর একজন শায়েখ কিছু ছাত্র নিয়ে তাদেরকে পড়াতো। এইভাবেই চলতে থাকতো। এই জন্য ওই মসজিদটা বেশ প্রসিদ্ধি লাভ করে। এটার নাম হলো জামিউ আজহার। পরবর্তীতে ছাত্র সংখ্যা এত বেড়ে যায় যে এটা সংকলন করা সম্ভব হচ্ছিল না। তখন এর দায়িত্ব মিশরের সরকার নিয়ে নিল। সরকার নিয়ে ওই জামিউ আজহারকে পরিণত করলো জামিআতু আজহার। বিশাল বড় ইউনিভার্সিটি তখন গড়ে তুলল সরকার, দায়িত্ব নিয়ে বড় বিশাল আকারে ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করলো। এই জায়গায় ওর নাম হলো জামিআতু আজহার। এই জামিয়া আজহার কোনো এক যুদ্ধের সময় ইউনিভার্সিটি বন্ধ হয়ে গিয়েছিল। বন্ধ হয়ে যাওয়ার পরে ধরেন বিদেশির যেই সমস্ত ছাত্ররা আছে, যারা বাড়িতে চলে যাওয়ার মতন চলে গিয়েছিল, অনেকে যেতে পারে নাই, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যাওয়ার কোনো পথ নাই, কারোর সাথে কথাবার্তা বলারও কোনো তেমন একটা ব্যবস্থা নাই, এইরকম এক অবস্থা হয়ে গেছে, সংযোগ একেবারে বিচ্ছিন্ন। তা এই মতো অবস্থায় যেই সমস্ত ছাত্ররা ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন জন ছড়ায় ছিটিয়ে গিয়েছিল। তা একটা ছাত্রের ঘটনা এরকম আসছে যে সেই ছাত্রটা ওই ভার্সিটিতে পড়াশোনা করত, তা সেও বিদেশি ছাত্র, কিন্তু এই ছাত্রটা বাড়ির সঙ্গে তার কোনো যোগাযোগ আর করতে পারে নাই, বাড়িতে যেতেও পারে নাই, বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ করতে পারে নাই। এখন সে কি করবে? এমনই এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেই পরিস্থিতি খুব কঠিন পরিস্থিতি। খাবারের কোনো ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। এমন অবস্থা হয়েছে যে তার খাবার দাবারের কোনো ব্যবস্থাও নাই, না খেয়ে থাকতেছে, না খেয়ে দিন কাটাচ্ছে, এরকম চলতেছে। তা এমন ক্ষুধার তাড়নায়, ক্ষুধার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে
সে আর ক্ষুধা সহ্য করতে পারতেছে না, এরকম একটা অবস্থা হয়েছে। এখন আর বিশেষ করে ওই মাদ্রাসার ছাত্র তো ভার্সিটিতে পড়ে, যখন সে অন্য কারোর কাছে নিজের এই প্রয়োজনকে বলবে এইটাও লজ্জাবোধ করতেছে যে সে নিজের প্রয়োজন কারোর কাছে বলে না। যাই হোক, সে যেইখানে থাকতো ওই রুমের ভিতরে সে থাকে, ওই রুমের ভিতরে থাকে, কিন্তু ক্ষুধা আর সহ্য করতে পারতেছে না, এত ক্ষুধা এত ক্ষুধা। এরকম অবস্থায় সে একদিন এইরকম জুমার দিন, জুমার নামাজের সময়, তখনও মনে করতেছে আমার তো জুমার নামাজ পড়তে হবে, জুমার নামাজ তো পড়তে যাওয়া দরকার। তখন সে বাইর হয়েছে জুমার নামাজ পড়ার জন্য, হাঁটতে পারতেছে না ক্ষুধার জ্বালায়, এত ক্ষুধা। যখন বাহির হয়েছে, বাহির হয়ে একটু দূরে যাওয়ার পরে দেখে যে একটা বাড়ির থেকে খাবারের ঘ্রাণ আসতেছে, বিভিন্ন ধরনের খাবারের ঘ্রাণ আসতেছে, খুব ঘ্রাণ আসতেছে। তা এই ক্ষুধার্ত এই ছেলের নাকে যখন এই খাবারের ঘ্রাণ আসছে, তখন এই ছেলের মন কেমন হয়ে যায়। ওই রাস্তার পাড় দিয়ে যাচ্ছে, রাস্তার পাশেই এক বাড়ি, সেই বাড়ির থেকে খাবারের ঘ্রাণ আসতেছে। এখন ও লক্ষ্য করে দেখে, ওই দিকে একটু তাকায়, দেখে যে এই বাড়ির ভিতরে একটা ঘরের ভিতরে খাবার সাজানো রয়েছে, একেবারে খাবার, বিভিন্ন ধরনের খাবার সাজানো আছে। তো মনে করতেছে কি আমি কি এই ঘরের ভিতরে ঢুকবো, ঢুকে কি একটু খাবার খাবো। তো মনে করতেছে যে না, আমি যে এই খাবার খাবো, এইখানে কেউ নাই, একটা লোকজন কেউ নাই, কিন্তু আমার আল্লাহ তো আছে, আমার আল্লাহ তো দেখতেছে। আমি এই খাবার খাবো, অন্যের অনুমতি ছাড়া অন্যের খাবার আমি কিভাবে গ্রহণ করব? না, এই খাবার খাওয়া যাবে না। এই খাবার ওইখান থেকে ও চলে গেছে, চলে যায় নামাজ আদায় করছে। নামাজ আদায় করার পরে খুব কষ্টের সঙ্গে নামাজ আদায় করছে, খুব কষ্ট হয়ে গেছে তার নামাজ আদায় করতে। নামাজ আদায় করার পরে এরপরে সে তার রুমে ফিরে আসছে। রুমে ফিরে আসে কান্নাকাটি করতেছে, খুব কান্নাকাটি করতেছে যে কি অবস্থা, আমি কিভাবে চলবো, আমার তো খুব ক্ষুধা লাগছে, আমার কি অবস্থা, আমি এখন বাঁচবো কিভাবে, আল্লাহর কাছে খুব কান্নাকাটি করতেছে। এমতো অবস্থায় হঠাৎ করে জামে আজহারের প্রধান, এই জামে আজহারের প্রধান শাইখুল আজহার তার রুমের সামনে এসে হাজির। রুমের সামনে এসে যখন হাজির হয়েছে, হাজির হওয়ার সঙ্গে সঙ্গে তার রুমে নক করছে, নক করার সঙ্গে সঙ্গে সে দরজা খুলছে। দরজা খোলার পরে দেখে যে শাইখে আজহার তার সামনে দাঁড়ানো। সে তো বুঝতে পারে নাই কি ব্যাপার, শাইখে আজহার আমার সামনে কি হয়েছে, আবার কোনো বিপদ আপদ হলো কিনা কি দেখি। তখন সে উঠে সালাম দিছে। সালাম দেওয়ার পরে ছেলেটাকে বলতেছে, বাবা কি অবস্থা, তুমি কি করতেছো? তখন বলতেছে, হুজুর আমি এখানে আসি, এই রুমের ভিতরে থাকতেছি। তখন বলতেছে যে বাবা তুমি কি বিবাহ করবে? তখন ছেলেটা আশ্চর্য হয়ে গেছে যে বিবাহ করব, আমার এখন এই বিবাহের প্রস্তাব দিচ্ছে কেন হুজুর, আমি তো বুঝতে পারতেছি না। তখন বলতেছে যে হুজুর আমি বিবাহ করব, কিভাবে আমি বিবাহ করব? তখন বলতেছে তুমি যদি রাজি থাকো তাহলে বিবাহের সমস্ত ব্যবস্থা আমি করে ফেলতেছি। তখন বলতেছে হুজুর আপনি যদি আমাকে বিবাহ দেন তাহলে তো আমার করার কিছু নাই, আমি খুশি, আমি রাজি বিবাহ করার জন্য। তখন বলতেছে আচ্ছা বাবা ঠিক আছে, তুমি আসো। এই বলেই এই ছেলেটাকে নিয়ে চলে গেছে। যে ব্যাপার হয়েছে কি, ওইখানের একটা ধনী লোক, বিশাল ধনী লোক এবং প্রভাবশালী লোক, তার মেয়ের বিবাহের কথাবার্তা হয়ে গেছে, একেবারে তারিখ ঠিক, সময় ঠিক, এই সময় বিবাহ হবে, জুমার নামাজের পরপরই বিবাহ হবে, এইভাবে সময় নির্ধারিত হয়েছে। কিন্তু এই ছেলে পক্ষ জুমার নামাজের একটু আগে মেয়ে পক্ষকে জানাইছে যে তারা এই বিবাহ করবে না। তখন এই মেয়ের বাবার তো মাথা খারাপ হয়ে গেছে, কি আমি এখন কি করব? তখন এই শায়েখে আজহারকে বলছে, হুজুর আমার মেয়েটা অত্যন্ত নাজুক, আমার মেয়েটা অত্যন্ত নরম দিলের অধিকারী, আমার মেয়েটা অত্যন্ত ভালো, আমি আমার মেয়েকে এখন কি করে বলবো এই ঘটনা, আমি তো বলতে পারতেছি না। সুতরাং আপনি যদি এখন এই মুহূর্তে
যে কোনো একটা উপযুক্ত ছেলেকে যদি আপনি দিতে পারেন তাহলে আমার মেয়েকে আমি তার সাথে বিবাহ দেব। তো ওই ছেলেটাকে উনি নিয়ে এসে মোটামুটি বিবাহ কমপ্লিট, বিবাহ দেওয়া হয়ে গেছে। যখন বিবাহ হয়ে গিয়েছে, বিবাহ হয়ে যাওয়ার পরে এইবার সামনে খাবার আসছে। যখন ওই খাবার আসছে, খাবার আসার সঙ্গে সঙ্গেই ওই ছেলের চোখ দিয়ে পানি ঝরতেছে, ওই ছেলের চোখ দিয়ে পানি ঝরতেছে। সে এত সময় তার এই রকম অবস্থা হয় নাই, কিন্তু যখন খাবার সামনে আসছে, খাবার সামনে আসার সঙ্গে সঙ্গে ওই ছেলের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে, টপ টপ করে পানি পড়তেছে। তখন শায়েখে আজহার বলতেছে, কি বাবা, তুমি ক্রন্দন করতেছো কেন, তুমি কাঁদতেছো কেন, কি সমস্যা, তুমি কি এই বিবাহে অমত পোষণ করতেছো, তুমি কি এই বিবাহে রাজি নও? যদি তুমি রাজি না হও তাহলে আমাকে বলো, আমি এই বিবাহ ভঙ্গ করে দিচ্ছি। মেয়ের যে দায়েন মোহর হয়েছে, নির্ধারণ হয়েছে, এইটা আমার পক্ষ থেকে আমি দিয়ে দেব, তোমার কোনো চিন্তা করা লাগবে না। কি হয়েছে তোমার, তুমি বলো। তখন ওই ছেলে শায়েখকে বলতেছে যে হুজুর, এই খাবার আমি এত ক্ষুধার্ত, আমি ক্ষুধা সহ্য করতে পারতেছিলাম না। তা যখন আমি যাচ্ছিলাম, যাওয়ার সময়ে এই খাবার আমার সামনে ছিল, এই খাবার আমার সামনে আসছে, ওইখান থেকে যদি আমি খাবার খেতাম তাহলে খেতে পারতাম, ওইখান থেকে যদি আমি খাবার খেতাম তাহলে খেতে পারতাম। ওই ঘরের ভিতরে কোনো লোক ছিল না, আমি যদি ওইখান থেকে একটু খাবার খেতাম, একজনের খাবারই নয়, আমি খেতাম, এই খাবার আমি খেতে পারতাম। কিন্তু যখন এই কথা আমার মনের ভিতরে আসছে, তখন আমার মনে পড়ছে, যদিও কেউ না দেখে আমার আল্লাহ তো দেখতেছে, আমার আল্লাহ দেখতেছে। এই কথা মনে করে আমি ওই খাবারকে ছেড়ে দিয়ে আমি ওইখান থেকে চলে আসছি। হুজুর, আল্লাহ তাআলা যে এই রকম করেন, আজ আল্লাহর ভয়ে আমি ওই খাবারকে ছেড়ে দিয়েছি, আর সেই আল্লাহ এই খাবার সহ, খাবারের মালিক সহ আমি কি পরিমাণ খাবো, কতদিন খাবো, সমস্ত কিছুকে আমার সামনে উপস্থিত করে দিয়েছেন। আল্লাহর শুকরিয়ার জন্য আমার চোখ দিয়ে পানি বাইর হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তাকওয়ার গুণ যার ভিতরে অর্জন হয়ে যাবে, আল্লাহ বলতেছেন, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কোথার থেকে রিজিক দেবেন এই আল্লাহই জানেন। ওই ব্যক্তির বিন্দু মাত্র ধারণা হবে না যে এই রিজিক তার কোথার থেকে আসবে। এই জন্য তাকওয়ার গুণ বড় মারাত্মক গুণ, আশ্চর্য ধরনের গুণ। আরও আর একটা ঘটনা কিতাবের ভিতরে আসছে। বিশেষ একজন মুহাদ্দিস, বিশেষ একজন হাদিস বর্ণনাকারী, যেই ব্যক্তির নাম ছিল আবু বকর মুহাম্মদ বিন আল বাকি আল আনসারি রহমাতুল্লাহি আলাইহি। এই ব্যক্তি মুহাম্মদ বিন আব্দুল বাকি রহমাতুল্লাহি আলাইহি, ইনি ইনার নিজের ঘটনা বর্ণনা করতেছেন। বহুত কিতাবের ভিতরে এই ঘটনাটা আসছে। উনি ওনার নিজের ঘটনা বর্ণনা করতেছেন। ঘটনাটা কি, উনি বলতেছেন, আমি মক্কায় অবস্থান করতেছিলাম। আমি এক সময় মক্কায় অবস্থান করতেছিলাম। যখন মক্কায় অবস্থান করাকালে আমি অত্যন্ত ক্ষুধার্ত হয়ে পড়লাম। ভীষণ ক্ষুধা লাগছে, এমন ক্ষুধা লাগছে যে আমি আর সহ্য করতে পারতেছি না। এই ক্ষুধার কারণে আমি আমার ঘর থেকে বাহির হয়েছি। যখন ঘর থেকে বাহির হওয়ার পরে কিছু দূর চলার পরে, পথ চলতেছি, কিছু দূর চলার পরে আমি একটা ব্যাগ পেলাম। রাস্তার ভিতরে একটা ব্যাগ, একটা থলে, কিস বলা হয় যাকে, সাধারণত এই ব্যাগ জাতীয় একটা থলে পেলাম। তখন ও বলতেছে, যখন আমি ব্যাগটা পাওয়ার পরে ওই ব্যাগটাকে নিয়ে আমি আমার ঘরে চলে আসলাম। ঘরে আসার পরে ব্যাগটাকে খুললাম। ব্যাগটাকে খুলে দেখি এই ব্যাগের ভিতরে অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান, বহুত মূল্যবান একটা হার রয়েছে। যেই হারের মূল্য ৫,০০০ দিনার। ৫,০০০ দিনারের একটা হার, যার বর্তমান মূল্য ৭৫ কোটি টাকা। এই হারটা আমি পেলাম। হার পাওয়ার পরে এখন এইটাকে দেখে আবার আমি ওইভাবেই, যেইভাবে ছিল ওইভাবে বেঁধে রাখলাম।
রাখার পরে আমি এইবার বের হলাম। যখন আমি ঘর থেকে বের হয়েছি, বের হওয়ার সঙ্গে সঙ্গে দেখি একজন বৃদ্ধ শায়েখ, সে ঘোষণা করতেছে, তার হাতে একটা ব্যাগ রয়েছে, ছোট্ট একটা ব্যাগ রয়েছে। এই ব্যাগের ভিতরে রয়েছে 500 দিনার। 500 দিনার অর্থাৎ 500 স্বর্ণ মুদ্রা রয়েছে তার ওই ব্যাগের ভিতরে। ওই ব্যক্তি বলতেছে যে আমার এই ব্যাগের ভিতরে 500 দিনার রয়েছে। এই ব্যাগটাকে আমি, এই 500 দিনারকে আমি ওই ব্যক্তিকে দিয়ে দেব, যেই ব্যক্তি আমার ওই ব্যাগটাকে দিতে পারবে, যেই ব্যাগটাকে আমি হারিয়ে ফেলেছি। ওই আমার হারানো ব্যাগটাকে যেই ব্যক্তি দিবে, আমি তাকে এই 500 দিনার দিয়ে দেব। তখন ও মনে করছে যে আমি তো ক্ষুধার্ত, আমার তো টাকা পয়সাও শেষ হয়ে গেছে, টাকা পয়সাও কিছু নাই। তা মনে হয় এই ব্যাগটা যদি এই লোকের হয়, তাহলে আমি এই ব্যাগটা নিয়ে, এই ব্যাগটা ওনাকে ফেরত দিয়ে আমি এই 500 দিনার নিয়ে নিতে পারবো। এই বলে উনি ওই ব্যক্তিকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলতেছেন আপনি আমার সাথে আসেন বলে উনি ওনাকে নিয়ে গিয়েছেন, ঘরে নিয়ে গিয়েছেন। নিয়ে যায় এইবার ওই মুরব্বির কাছে জিজ্ঞেস করতেছে আপনার ব্যাগটা কোন ধরনের ছিল? তখন বলতেছে আমার ব্যাগটা এই ধরনের ছিল। কোন রঙের ছিল? বলল যে এই রঙের ছিল। এই ব্যাগটা কিসের ব্যাগ ছিল? তখন বলতেছে যে রেশমের ব্যাগ ছিল। বলতেছে এই ব্যাগটা কি সুতা দিয়ে বাঁধা ছিল? তখন বলতেছে এই রঙের রেশমের সুতা দিয়ে বাঁধা ছিল। তখন বলতেছে এই ব্যাগের ভিতরে কি ছিল? তখন বলতেছে যে এই ব্যাগের ভিতরে আমি একটা হার রেখেছি, এই রকম ধরনের একটা হার ছিল, এই ধরনের মতি মুক্তা খোদাইকৃত এই হারটা ছিল। তখন ও সম্পূর্ণ বিবরণ ওই লোকের কাছ থেকে নিয়েছে। নেওয়ার পরে দেখে যে ওই হার এবং এই ব্যাগ একেবারে হুবহু মিলে গিয়েছে। যখন মিলে গিয়েছে, মিলে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওই ব্যাগটা এনে ওই বৃদ্ধর কাছে, ওই লোকটার কাছে দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে যখন দিয়ে দেওয়ার পরে ওই মুরব্বী খুশি হয়ে তাকে 500 দিনারের ওই যে ব্যাগটা ছিল ওইটা ধরে তার কাছে দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে বলতেছে যে না, আমি এইটা নেব না, আমি এইটা নিব না। তখন বলতেছে যে তুমি নিবা না কেন? তোমাকে দেওয়ার জন্য তো আমি আগের থেকে প্রস্তুত রয়েছি। তুমি যে আমার কত বড় উপকার করেছো, আমার এই হারটাকে আমি পেয়েছি, আর আমি তো খুশি হয়ে তোমাকে এইটা দিচ্ছি, তুমি নিবা না কেন? তখন বলতেছে যে না, আমি এখন নিব না, আমার নিতে মন চাচ্ছে না, আমি এইটা নিব না, আমি কোনোভাবেই নিব না। বারবার পিড়াপিড়ি করছে, কিন্তু সে ব্যাগটা নেয় নাই, ওই টাকা নেয় নাই। যাই হোক, এই বৃদ্ধ ওনাকে ছেড়ে উনি চলে আসলো। চলে আসার পরে এই মুহাম্মদ বিন আব্দুল বাকি রহমাতুল্লাহি আলাইহি মক্কায় কিছুদিন থাকলেন। থাকার পরে উনি নিজেই বলতেছেন এরপর আমি মক্কার থেকে বাহির হয়েছি, মক্কার থেকে অন্য জায়গায় চলে যাচ্ছি। তা আমি নৌকায় চড়েছি। যখন নৌকায় চড়েছি, আমি সহ আরও অনেক লোকজন ছিল। নৌকায় যাতায়াত করতে হতো, বড় ধরনের নৌকা, জাহাজের মতন। এই নৌকায় চড়েছি। তা উনি বলতেছেন হঠাৎ করে যখন নৌকায় চড়েছি, হঠাৎ করে ঝড় শুরু হয়ে গিয়েছে। ঝড় শুরু হয়েছে মানে এমনভাবে ঝড় শুরু হয়েছে যে নৌকার যত লোকজন ছিল সমস্ত লোকজন ডুবে গিয়েছে, মারা গিয়েছে। নৌকা ভেঙ্গে চুরে চুরমার হয়ে গিয়েছে। এর ভিতরে আমি একটা নৌকার একটা কাঠ পেলাম, একটা তক্তা পেলাম। ওই তক্তাটাকে আঁকড়ে ধরলাম, ধরে আসি। আমাকে নদীর পানি, ওই সমুদ্রের পানি আমাকে ভাসায় নিয়ে যাচ্ছে। কোন দিকে ভাসায় নিয়ে যাচ্ছে, কোন দিকে নিয়ে যাবে আমি কিছু বুঝতেছি না, আর আমার করারও কিছু নাই। আমি ওইটা ধরে বসে আছি, ওইভাবে আছি। কোথায় যাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছে, আমার এই সমস্ত কিছু আমি বলতে পারি না। যাই হোক, এইভাবে যেতে আমাকে একটা দ্বীপের কাছে নিয়ে, ঢেউ আমাকে একটা দ্বীপের কাছে নিয়ে আমাকে ফেললো। আমি ওই যখন দ্বীপের কাছে আসলাম, আসার পরে তখন এদিকে ক্ষুধার সহ্য করতে পারতেছি না, কোনো রকম একটু উঠে দাঁড়ালাম, দাঁড়ায় হারিয়েছে। এখন আমার তো এই অবস্থা। যাই হোক, লোকেরা খাবার দাবারের ব্যবস্থা করলো, আমার খাবার দাবারের ব্যবস্থা করলো। তা খাবার দাবারের যখন ব্যবস্থা হয়ে গেছে, তখন আমি মনে করলাম যে খাবারের ব্যবস্থা যখন হয়ে গেছে, আর আমি এখন যাব কোথায়? যাবারও তো কোনো আমার আর জায়গা নেই।
চিনি না, এই কোথায় আসছি, কোথায় যাব, কিছুই তো চিনি না। তাই মসজিদেই থাকতে লাগি। উনি ওই মসজিদেই বসে আছেন, মসজিদেই থাকেন, মসজিদে অবস্থান করতেছেন। এই মসজিদে বসে কি করবে, যেহেতু আলেম মানুষ ছিল, মুহাদ্দিস ছিল, বড় আলেম ছিল, উনি মসজিদে বসে কোরআন তেলাওয়াত করেন। যখন কোরআন তেলাওয়াত করেন, মুখস্থ কোরআন পড়েন, হাফেজ মানুষ কোরআন পড়েন। কোরআন পড়া শুনে লোকেরা আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর কোরআন পড়ে। তখন লোকেরা বলতেছে যে আপনি এত সুন্দর কোরআন পড়তে পারেন? তখন বলতেছে হ্যাঁ। তখন বলতেছে তাহলে আমাদেরকে আপনি একটু কোরআন শিখান। তখন উনি বলল যে আচ্ছা ঠিক আছে। উনি মনে করলো যে আমি তাদেরকে যে কোরআন শেখাবো, কোরআন শেখায় আমাকে কিছু পারিশ্রমিক দিবে, এর মাধ্যমে আমার দিন চলতে পারবো, যাতে আমি চলতে পারি অন্তত সেরকম একটা পথ তো হলো। এরপরে একদিন হঠাৎ করে ওই রকম ওদেরকে কোরআন শিখাচ্ছি, এর ভিতরে দেখি যে কয়েকটা কাগজ পড়ে আছে। ওই এক জায়গায় কাগজ আছে, ওই কাগজ আমি হাতে নিয়ে দেখি তাতে কোরআনের বিভিন্ন আয়াত লেখা। মানে কোরআন সেই সময় তো ধরেন হাত দিয়েই লেখা হতো, কোরআনের বিভিন্ন আয়াত লেখা। ওইটা দেখে দেখে আমি দেখতেছি। এর ভিতরে লোকেরা আমাকে জিজ্ঞেস করতেছে আপনি কি লেখা জানেন, লিখতে জানেন? তখন বলতেছে হ্যাঁ আমি লিখতে জানি। তখন বলতেছে যে আপনি তাহলে আমাদেরকে এই লেখা শিখান, পড়াও শিখান, লেখাও শিখান। যাই হোক, উনি নিজেই বলতেছেন আমি এই পড়ানো শুরু করলাম, লেখানো শুরু করলাম, এর মাধ্যমে একটা মাল অর্থাৎ কিছু টাকা পয়সা আমার কাছে আসতে লাগলো। এর ভিতরে ওই যে মসজিদ, ওই মসজিদের কোনো ইমাম ছিল না। যেই ইমাম ছিল, এই ইমাম সাহেব কিছুদিন আগে মারা গিয়েছে। মারা যাওয়ার পরে ওনারা ইমাম খুঁজতেছে, ভালো একজন ইমাম পায় কিনা এইটে খোঁজ করতেছে। তা ওরা যখন আমার এই অবস্থা দেখছে, আমাকে প্রস্তাব করলো যে আপনি কি তাহলে আমাদের এইখানে ইমামতি করবেন, আমাদের জন্য আপনি ইমাম হবেন? তখন উনি বলল কি যে ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই। এখন উনি ওইখানের ইমাম, ওইখানে নামাজ পড়ান, খুব সুনামের সঙ্গে আছেন। কিছুদিন যাওয়ার পরে ওই সমস্ত ব্যক্তিরা যেই সমস্ত লোকেরা ছিল, তারা বলল যে হুজুর আপনি তো আমাদের এখানে আছেন, আর আপনার সংসারও নাই, কেউ নাই, তা আমরা ইচ্ছা করতেছি, আমাদের এই মহল্লায় একটা মেয়ে আছে, খুব সুন্দর একটা মেয়ে আছে, কিন্তু মেয়েটার আব্বা মারা গেছে। এই মেয়েটার কিছু সম্পদও আছে, মেয়েটা ধনী। আপনি যদি ইচ্ছা করেন তাহলে আমরা আপনাকে ওই মেয়েটার সঙ্গে বিবাহ দিয়ে দিতে পারি। তখন উনি মনে করলো যে ধনী মেয়ে আর আমার কিছু নাই, আমি এই মেয়েকে বিবাহ করব না, আমি বিবাহ করব না, আমার এখন বিবাহের প্রয়োজন নাই, আমি মোটামুটি একটু ভালোভাবে জীবনযাপন করতেছি, এইটুকুই আমার যথেষ্ট, আমার এখন বিবাহের কোনো দরকার নাই। বারবার পিড়াপিড়ি করার পরে উনি বলতেছেন এক পর্যায়ে আমি রাজি হয়ে গেলাম। যখন আমি রাজি হয়ে গিয়েছি, তখন আমার সাথে ওই মেয়ের বিবাহ হয়ে গিয়েছে। যখন বিবাহ হয়ে যাওয়ার পরে ওই মেয়ে যখন আমার সামনে আসছে, আমার সামনে আসার পরে আমি তার দিকে যখন তাকিয়েছি, তাকানোর সঙ্গে সঙ্গে তার গলার একটা হার দেখে ওই হারের সঙ্গে আমার চোখ লেগে গিয়েছে। আমি একাধারে ওই হারের দিকে তাকিয়ে রয়েছি, আমার চোখ হার ছাড়া অন্য কোনো দিকে যাচ্ছে না। আমার চোখ হারের সঙ্গে লাগিয়ে গিয়েছে, আমি একাধারে শুধু ওই হারের দিকে তাকিয়ে রয়েছি। আমার এই অবস্থা দেখে ওই মেয়েটি আমার সামনের থেকে বের হয়ে চলে গেল। যখন মেয়েটি বের হয়ে চলে গিয়েছে, আমি বুঝতে পারি নাই কারণ কি। এই মেয়েটা আমার সামনের থেকে, আমার স্ত্রী, সে আমার সামনের থেকে বের হয়ে চলে গেল, বুঝতে পারে নাই। হয়তো মনে করছে যে এই এলাকার এই রকম ধরনের কোনো নিয়ম টিয়ম আছে কি না, মোটামুটি কোনো কিছুই বুঝতে পারে নাই। এইভাবে রাত শেষ হয়ে গিয়েছে। উনি রাত শেষ হয়ে যাওয়ার পরেই ফজরের নামাজে উনি মসজিদে উপস্থিত হয়েছেন, মসজিদে ফজরের নামাজ পড়াইছেন। পড়ানোর পরে যখন ফজরের নামাজ পড়ানোর পরে মুসাল্লিদের দিকে ফজরের নামাজের পরে কি করে, মুসাল্লিদের দিকে ইমাম সাহেব ফিরে বসে না, ফিরে বসে কিছু তাসবিহ তাহলিল করে, দোয়া পড়ে, এরকম করতে থাকে।
তা যখন মুসাল্লিদের দিকে ফিরছে, ফিরার সঙ্গে সঙ্গে মুসাল্লিরা ওনাকে ধরছে যে হুজুর, আপনি ওই মেয়েটার মনটাকে ভেঙে দিয়েছেন, মনে আঘাত দিয়েছেন কেন? এরকম ধরনের করলেন কেন? যে আপনার কেবলমাত্র বিবাহিত স্ত্রী, তাকে এইভাবে তার মনটাকে আপনি ভেঙে দিয়েছেন। তখন বলতেছে যে কেন, কি হয়েছে? আমি তো সেই রকম ধরনের কিছু করি নাই। তখন বলতেছে যে আপনি ওই একটা সুন্দরী মেয়ে, ওই মেয়ের দিকে না তাকিয়ে আপনি তার গলার হারের দিকে কেন আপনি তাকিয়েছিলেন? এতে মেয়েটা মনে খুব কষ্ট পেয়েছে যে আমার দিকে না দেখে আমার স্বামী আজকে আমার হারের দিকে তাকাচ্ছে কেন? ইনি কোন ধরনের ব্যক্তি? ইনার কি মালের উপরে লোভ? ইনি কি কোন আমার থেকে ওনার মালের মোহাব্বত বেশি, মালের মায়া মমতা বেশি? এই রকম ধরনের মনে করে সে তো ঘর থেকে বের হয়ে গিয়েছে। তখন ওই ব্যক্তি বলতেছে, যখন উনি বলতেছে, দেখেন আসলে ব্যাপার তা না, ব্যাপারটা হচ্ছে কি, এইবার ওর যেই ঘটনা, ওই হার হারানোর যে ঘটনা আর হার পাওয়ার যে ঘটনা, এই সমস্ত ঘটনা এই মুসাল্লিদের সামনে এসে ব্যক্ত করেছে। যখনই ব্যক্ত করেছে, ব্যক্ত করার সঙ্গে সঙ্গে তখন ওই জায়গার সমস্ত লোকেরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে উঠছে। বর্ণনা করার সঙ্গে সঙ্গে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে উঠছে। তখন বলতেছে যে কি ব্যাপার, আপনারা এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার কি জন্য বললেন? এ কেন বললেন? আমি তো বুঝতে পারতেছি না। এবার এরপরে বলতেছে সাহিবুল ইকদি আনতা, সাহিবুল ইকদি আনতা, তুমি কি সেই হারওয়ালা যুবক? তুমি কি সেই হারওয়ালা যুবক? তখন এরপরে মুসাল্লিরা বলতেছে, দেখেন এই হারওয়ালা অর্থাৎ মেয়ের পিতা এই মসজিদের ইমাম ছিলেন, উনি কিছুদিন আগে মারা গিয়েছেন। এই পিতা হজ করতে গিয়েছিল, হজ করে আসার পরে এই হার নিয়ে যেই ঘটনা ঘটেছে, উনি আসার পরেই এই ঘটনা আমাদেরকে শোনাইছেন। এই হারের যত ঘটনা, সম্পূর্ণ ঘটনা আমাদের কাছে ব্যক্ত করেছেন। এবং শুধু ব্যক্ত করেন নাই, এবং তিনি বলতেন, সদা সর্বদা উনি বলতে থাকতেন, মা ওয়াজাদতু ফিদ দুনিয়া মুসলিমান ইল্লা হাযাল্লাযী রাদ্দা আলাইয়া হাযাল ইকদ। আমি সমগ্র দুনিয়ার ভিতরে ওই যুবকের মতন ওই রকম একটা যুবককে আমি দেখি নাই যে এই যুবক আমাকে এই হার ফেরত দিয়েছিল। এবং উনি শুধু এইটুকু বলতেন নাই, বরঞ্চ উনি বলতেন, কি বলতেন? আল্লাহুম্মা আজমা বাইনি ওয়া বাইনাহু হাত্তা উসাফিজু বিওয়াহিদাতি বি। উনি বলতেন, আল্লাহর কাছে দোয়া করতেন যে হে আল্লাহ, তুমি আমার সঙ্গে আর ওই ছেলেটার সঙ্গে সাক্ষাৎ করায় দাও। হে আল্লাহ, তুমি আমাকে ওই ছেলেটার সঙ্গে সাক্ষাৎ করায় দাও। আমার একমাত্র কলিজার টুকরা ওই মেয়েকে আমি তার সাথে বিবাহ দেব। হে আল্লাহ, তুমি আমাকে ওই ছেলেটার সঙ্গে সাক্ষাৎ করায় দাও। এই দোয়া ইমাম সাহেব সদা সর্বদা করতেন। সুতরাং সাহিবুল ইকদি আনতা, সাহিবুল ইকদি আনতা, আপনি কি সেই হারওয়ালা? আপনি কি সেই হারওয়ালা? তখন বলল যে হ্যাঁ, আমার সাথে এই ঘটনা ঘটেছিল। সুতরাং আমি ওই হারের দিকে এই জন্য তাকিয়েছিলাম যে ওই হারের সঙ্গে আমার ওই যে হার, তার গলায় যে হার দেখেছি, ওই হার আর ওই হারের হুবহু মিল, হুবহু মিল। তখন বলতেছে যে হুবহু মিল না, আপনি যেই হারটাকে ফেরত দিয়েছেন ওইটাই সেই হার, ওইটাই সেই হার। তা দেখেন, তাকওয়া, যেই তাকওয়া যদি থাকে, তাকওয়ার গুণ যদি থাকে, এই যুবক ওই হারটাকে যদি ওই দিন নিয়ে নিতে পারতেন, কিন্তু আল্লাহর ভয়ে এই হারটাকে ফেরত দিয়েছেন, আল্লাহর ভয়ে হারটাকে ফেরত দিয়েছেন। হারকে ফেরত দেওয়ার পরে এই হারওয়ালা সহ আল্লাহ তাআলা তাকে হাজির করে দিয়েছেন। এইটাই হচ্ছে তাকওয়া, এইটাই হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার গুণ যদি কোনো বান্দার ভিতরে এসে যায় তাহলে সে সফল কাম। এই তাকওয়ার গুণ যদি কোনো বান্দার ভিতরে এসে যায় সে সফল কাম। এই জন্য আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাসে রোজাকে আমাদের জন্য ফরজ করেছেন। কিসের জন্য? তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া হলে কি হবে? আমরা এই দুনিয়ায় হচ্ছে সবাই মুসাফির। কি দুনিয়ায় মুসাফির না? আমরা দুনিয়ায় মুসাফির, অর্থাৎ চলতেছি, আমাদের চলা শুরু হয়েছে, চলতেই আছি, পথিক।
মুসাফির বললে হয়তো অনেকে নাও বুঝতে পারে, পথিক। এই দুনিয়ার ভিতরে আমরা কি পথিক, চলতেছি। অর্থাৎ একেবারে সৃষ্টির শুরু থেকে আমাদের চলা শুরু হয়েছে। প্রথমে ছিলাম আলামে আরওয়াহ, এরপরে আসছি মাতৃগর্ভে, এরপরে আসছি দুনিয়ায়, এরপরে যেতে হবে কবর জগৎ, এরপরে যেতে হবে হাসরে, এরপরে পুলসিরাত, এরপরে হয়তো জান্নাত নইলে জাহান্নাম। এইভাবে চলা শুরু হয়েছে। তো চলতেছি। চলতে গেলে কি লাগে? পাথেও লাগে। চলতে গেলে কি লাগে? পাথেও লাগে। চলার কিছু সম্বল লাগে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, হাদিসটি তিরমিজি শরীফের ভিতরে আসছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি আসলো, একটা লোক আসলো। সে এসে বলতেছে, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি এসে বলতেছে, হে আল্লাহর রাসূল, ইন্নী উরিদু সফরা ফাযহাব্বিদনি, হে আল্লাহর রাসূল, আমি সফরের ইচ্ছা করছি, ফাযহাব্বিদনি, আমাকে কিছু পাথেও দেন। কি বলতেছে? হে আল্লাহর রাসূল, আমি সফরের ইচ্ছা করেছি, আমাকে কিছু পাথেও দেন, কিছু পাথেও আমাকে দেন। সফরে চলতে গেলে পথে যেই সমস্ত সামানের প্রয়োজন হয়, মালের প্রয়োজন হয়, আমাকে কিছু পাথেও দেন। এখন এর দ্বারা ওই ব্যক্তির হয়তো এইরকম ধরনের উদ্দেশ্য ছিল যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য এমন দোয়া করবেন যেই দোয়া করার কারণে আমার সফরে কোনো সমস্যা হবে না। কি এরকম আমরা সাধারণত কোনো জায়গায় যাওয়ার সময় মানুষের কাছ থেকে দোয়া নেই না? হজে যাচ্ছেন, উমরায় যাচ্ছেন, ইমাম সাহেবের কাছে এসে বলেন যে হুজুর হজে যাচ্ছি বা উমরায় যাচ্ছি, একটু দোয়া করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবী, এই সাহাবী সফরে যাবে, তা হুজুরের কাছ থেকে দোয়া নেবে না? বলতেছে, ফাযহাব্বিদনি, হে আল্লাহর রাসূল, আমাকে কিছু পাথেও দেন। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলল, যাব্বাদাকাল্লাহুত তাকওয়া, আল্লাহ তাআলা তোমাকে তাকওয়া দান করুক। তুমি যে সফরে যাচ্ছ, আল্লাহ যেন তোমাকে তাকওয়া দান করুক। দেখেন হুজুরের দোয়া কত ফলপ্রসূ, যে এই ব্যক্তির ভিতরে যদি তাকওয়া অর্জন হয়ে যায়, এই ব্যক্তি যদি তাকওয়া অর্জন করতে পারে, সে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি। এই জন্য তার প্রিয় সাহাবীর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করলেন? যাব্বাদাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে তাকওয়া দান করুক, আল্লাহ তাআলা তোমাকে তাকওয়া দান করুক। যখন এই দোয়া হুজুরের থেকে পেয়ে তো ওই সাহাবী খুশি, ভীষণ খুশি যে আল্লাহ তাআলা যদি তাকওয়ার গুণ আমাকে দিয়ে দেয় তাহলে কতই ভালো হবে, ভীষণ খুশি। এখন খুশি হওয়ার পরে ওই সাহাবী আর সে নিজের লোভকে সম্বরণ করতে পারতেছে না। এখন ওই সাহাবী আবার বলে উঠল, কি বলতেছে? ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাকে আরো কিছু বেশি করে দেন। অর্থাৎ আমার জন্য আরো কিছু বেশি দোয়া করেন, আমাকে আরো কিছু দান করেন, আরো কিছু দেন। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলতেছে, গফারা যামবাক ওয়া গফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে ক্ষমা করে দিক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে ক্ষমা করে দিক। প্রথমে বলল কি? তাকওয়া নসিব করুক এবং তোমার গুনাহ খাতাকে ক্ষমা করে দিক। একটা ব্যক্তি গুনাহ মুক্ত হওয়া, গুনাহ না থাকা, এইটা হচ্ছে তার হচ্ছে সব থেকে বড় পবিত্রতা। যেই ব্যক্তির গুনাহ নাই সেই ব্যক্তি পবিত্র। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা একেবারে বিনা হিসাবে জান্নাত দান করবেন। এই ব্যক্তিকে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না। আগে আপনাদের সামনে বলা হয়েছে যে দুই ধরনের ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। দুই ধরনের ব্যক্তি বিনা হিসাবে কি জান্নাতে যাবে? দুই ধরনের ব্যক্তিদের ভিতরে হচ্ছে মোট হচ্ছে যে যাদের গুনাহ নাই তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। যেই সমস্ত ব্যক্তিদের গুনাহ নাই তারা কি হবে? বিনা হিসাবে জান্নাতে যাবে। তার ভিতরের এক শ্রেণী হচ্ছে নবীরা, নবীদের কোনো গুনাহ নেই, নবীদের থেকে কোনো গুনাহ হয় না। এই রকম এক শ্রেণীর লোক আছে যাদের নবীদের গুনাহ বিলকুল গুনাহই হয় না, নবীদের থেকে কোনো পাপই হয় না। এত নবীরা গেল।
আরেক শ্রেণীর লোক আছে যাদের গুনাহ নাই। গুনাহ নাই বলতে তাদের গুনাহ হয়ে গেছে, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে এমনভাবে তওবা করেছে যেই তওবা করার কারণে তার গুনাহ ক্ষমা হয়ে গেছে। আল্লাহ তাআলা তার গুনাহকে কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। তা গুনাহ যখন ক্ষমা হয়ে গেছে, এই ব্যক্তির আমলনামায় কোনো গুনাহ নাই। এই ব্যক্তি, এই ধরনের ব্যক্তিদের ভিতরের সবথেকে উচ্চ পর্যায়ে রয়েছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ। সাহাবীদের গুনাহ খাতাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি হয়ে গিয়েছেন। হ্যাঁ, সুতরাং সমস্ত সাহাবী বিনা হিসাবে জান্নাতি। আর সাধারণ মানুষের ভিতরেও এমন ব্যক্তি আছে, এমন বান্দা আছে যাদের আমল নামায় গুনাহ নাই, অর্থাৎ গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে আর আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই রমজান মাসও আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এই গুণটা অর্জন করার জন্য দিয়েছে। এই গুণটা অর্জন করার জন্য দিয়েছে যে এই রমজান মাসে বান্দা যত গুনাহ করেছে সমস্ত গুনাহ যেন মাফ করায় নিতে পারে, তার সমস্ত গুনাহ যেন ক্ষমা হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা এই রমজান মাস আমাদেরকে দান করেছে। দেখেন, এই রমজান মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখে, এই ব্যক্তির সারা জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি লাইলাতুল কদর মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজান মাসে তারাবি নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, যেই ব্যক্তি লাইলাতুল কদর পেল, লাইলাতুল কদরে আল্লাহর ইবাদত করলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এই ব্যক্তির গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হয়। ইফতারের সময় গুনাহ মাফ করা হয়, সেহরির সময় গুনাহ মাফ করা হয়। শুধু তাই নয়, যেই ব্যক্তি রোজা রাখে ওর জন্য ওয়া তাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু। যেই ব্যক্তি রোজা রাখছে, সেহরি করে রোজা রাখা যখন তার রোজা শুরু হয়েছে, এই সময় থেকে নিয়ে শুরু করে ইফতার পর্যন্ত আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। এই ফেরেশতা যেন এই ব্যক্তির জন্য গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। এই ফেরেশতা সদা সর্বদা গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। হাত্তা ইফতিরুর এক অর্থ আছে ইফতার পর্যন্ত, আর এক অর্থ আছে যে ঈদের দিন পর্যন্ত, অর্থাৎ যেই দিন সে রোজা ভাঙবে ওই দিন পর্যন্ত আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দেন এই বান্দার জন্য, এই রোজাদারের জন্য। ওই ফেরেশতা সদা সর্বদাই গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। তাহলে গুনাহ মাফ হচ্ছে বান্দার জন্য সব থেকে শ্রেষ্ঠ সম্পদ। ওই ব্যক্তি বলল কি যে, হে আল্লাহ রসুল, আমাকে কিছু বৃদ্ধি করেন। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ওয়া গফারা লাকা যামবাক, আল্লাহ তাআলা যেন তোমার গুনাহ খাতাকে ক্ষমা করে দেন। ওয়া গফারা লাকা যামবাক, তোমার গুনাহ খাতাকে ক্ষমা করে দেন। এরপরে ওই ব্যক্তি তার আরো লোভ হয়ে গেছে, সে আর লোভকে সম্বরণ করতে পারতেছে না। একবার তো বলল যে তোমাকে আল্লাহ তাআলা তাকওয়া দান করুক, আর একবার বলল কি যে তোমার গুনাহ খাতা মাফ করে দিক। এখন হুজুরের কাছে বারবার যে কিছু চাবে, যেতেও লজ্জা লাগতেছে, কিন্তু সে লোভকে সম্বরণ করতে পারতেছে না। তখন সে আবার আরেকটা কথা বলল, এবার বলতেছে, কল জিদনি বি আবি আনতা ওয়া উম্মি। বলতেছে, হে আল্লাহ রসুল, আমার মাতা পিতা আপনার উপরে কুরবান হোক, আপনি আমাকে আরো কিছু দেন। হে আল্লাহ রসুল, আমার মাতা পিতা আপনার উপরে কুরবান হোক, আপনি আমাকে আরো কিছু দেন। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলেন? ওয়া ইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনত, ওয়া ইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। তুমি যেইখানে থাকো, যেই অবস্থায় থাকো, যেই সময়ে যে অবস্থায় তুমি থাকো না কেন, ভালাই যেন তোমার সঙ্গী হয়।
কত বড় দোয়া চিন্তা করা যায়, যে তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো না কেন, সেই জায়গায় তোমার যেন মঙ্গল, কল্যাণ, বরকত, রহমত, শান্তি, নিরাপত্তা এইটা যেন তোমার সাথী হয়ে যায়, এইটা যেন সব সময় তোমার সাথে থাকে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথিক যে পথ চলার জন্য, পাথর নেওয়ার জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাছে দোয়া চেয়েছে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দোয়া করছেন কি, তোমাকে তাকওয়া দান করুক। দ্বিতীয় দোয়া করছে কি, তোমার গুনাহ খাতা মাফ হোক। 3 নম্বর দোয়া করছে কি, যে আল্লাহ তুমি যেখানে থাকো সেইখানেই যেন তোমার মঙ্গল হয়। ঠিক রমজান মাসটা এই সফরের সম্বল নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টা গুণ দিয়েছেন। কি? তাকওয়া। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা এই রমজান মাসে কি করবে? তাকওয়া অর্জন করবে। এরপরে হচ্ছে কি? গুনাহ খাতা মাফ। আল্লাহ তাআলা রমজান মাসে গুনাহ খাতা মাফ করে দেবেন। 3 নম্বর গুণ, যে আমরা যেইখানে থাকি, যেই অবস্থায় থাকি, যেইভাবে থাকি না কেন, আমাদের উপরে যেন কল্যাণ বর্ষিত হয়। এই জন্য আল্লাহ তাআলা দিয়েছেন লাইলাতুল কদর। কি দিয়েছেন? লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলতেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। তানাজ্জালুল মালাইকা, এই রাতে লাইলাতুল কদরে, এই রাতে মালাইকা ফেরেশতা অবতীর্ণ হয়। ওয়ার রূহ, এবং জিবরিল আমিন সহ। জিবরিল আমিন সহ এত পরিমাণ ফেরেশতা অবতীর্ণ হয়, এত পরিমাণ ফেরেশতা অবতীর্ণ হয় যে ফেরেশতাদের পা রাখার পর্যন্ত জায়গা থাকে না দুনিয়ার উপরে। এত পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা অবতরণ করেন। আর এই রাত্রটায় ও সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি বর্ষণ করতে থাকে, শান্তি আর শান্তি বর্ষণ করতে থাকে। সুতরাং যেই সমস্ত ব্যক্তিরা লাইলাতুল কদরে ইবাদত করবে, লাইলাতুল কদরে জাগ্রত হবে, এই ব্যক্তিদের জন্য রয়েছে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। তাহলে এই 3টা গুণ অর্জনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি দান করেছেন? রমজান মাস দান করেছেন। এই জন্য রমজান মাসের যথাযথ মূল্যায়ন করা দরকার। আর রমজান মাস তো প্রায় শেষ হয়ে গেল। দেখেন কত কথা বলার রয়েছে, কিন্তু কি বলবো, একটু এই একদিনের সামান্য কথা বলতে বলতে সময় শেষ হয়ে যায়। আজ রমজান মাসের 2 দশক চলে গেল, 3য় দশক রয়েছে কি? এতেকাফ। এর ভিতরে রয়েছে লাইলাতুল কদর। এতেকাফ, লাইলাতুল কদর। সুতরাং এই ফজিলাত যেন আমরা সবাই পেতে পারি, এই জন্য চেষ্টা করতে হবে। যেই সমস্ত ভাইয়েরা এতেকাফে বসবেন, তারা আজকে ইফতারের আগে, সূর্য ডোবার আগে মসজিদে চলে আসতে হবে। মসজিদে এসে এতেকাফের নিয়ত করতে হবে। সুন্নাতে মুআক্কাদা এতেকাফ, এটা হচ্ছে সব থেকে সব বেশি। সুন্নাতে মুআক্কাদা 10 দিনের নিয়ত করে এই মসজিদে বসা, এটা হচ্ছে সব থেকে সব বেশি। আর নফল যেই এতেকাফ আমরা করব, নফল এতেকাফ অর্থাৎ মসজিদে অবস্থান করা, এইটা সামান্য সময়ও হতে পারে, 1 দিনও হতে পারে, 2 দিনও হতে পারে, 3 দিনও হতে পারে। এর কোনো সীমা নির্ধারিত নাই। যে যতটুকু পারে সে ততটুকু এতেকাফ করতে পারে। নফল এতেকাফ যারা করবে তারা বাইরেও যেতে পারবে, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু এই সুন্নাতে মুআক্কাদা এতেকাফ যারা করবে, তারা ওই এতেকাফের নিয়ম কানুন মেনে এই মসজিদে থাকতে হবে। আল্লাহ তাআলা এই এতেকাফের মাধ্যমে একটা বরকত, এমন একটা বরকত দান করেন যা অন্য কোনোভাবে পাওয়া যাবে না। দেখেন এই বাংলাদেশের জন্য কত সুসংবাদ। আজ এই বাংলাদেশের ভিতরে পৃথিবীর বিভিন্ন দেশের থেকে বড় বড় বিখ্যাত বড় বড় শায়েখরা, এমনকি ওই আরব দেশের বড় বড় শায়েখরা পর্যন্ত আমাদের এই বাংলাদেশে এতেকাফ করতেছে। এই বছর ঢাকায় ওই সেই ইব্রাহিম আফ্রিকা মহাদেশের বিখ্যাত বড় আলেম ইব্রাহিম আফ্রিকি, উনি ঢাকায় এতেকাফ করতেছেন। আরব, ভারত, পাকিস্তান, বিভিন্ন দেশের, অন্যান্য দেশের বড় বড় আলেম ওলামারা এতেকাফ করতেছেন। সেই সাথে আমাদের দেশের বড় বড় আলেম ওলামারা যারা আছে, তারাও ওনাদের সাথে এতেকাফ করতেছেন। মাত্র গত বছরের আগের বছর এই সুতিঘাটা মাদ্রাসায় এইখানে উনি আসছিলেন, এতেকাফ করেছিলেন। প্রায় 4000-এর মতন আলেম ওনার সঙ্গে এইখানে এতেকাফ হয়েছিল।
এই ঢাকায়ও ঠিক সেই রকমভাবে এইভাবে এতেকাফ করতেছে। এটা বাংলাদেশের জন্য একটা সুসংবাদ এবং বাংলাদেশের জন্য একটা বরকতের একটা বিশেষ ব্যবস্থা, যে এত বড় বড় বিখ্যাত বিখ্যাত আলেমগণ অন্যান্য দেশ রেখে এই বাংলাদেশের মতন এই জায়গায় এসে তারা এতেকাফ করতেছে। যাই হোক, এতেকাফের বহুত বড় সওয়াব এবং লাইলাতুল কদরও রয়েছে। লাইলাতুল কদরের বড় সওয়াব। আমরা লাইলাতুল কদর পাওয়ার জন্য প্রত্যেকটা রাত, এই আজকের রাতের থেকে প্রত্যেকটা রাত যেন ইবাদতের ভিতর দিয়ে কাটিয়ে দেই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত নামাজ পড়েনি 4